আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সকলকে ধন্যবাদ। তো আজকে শুভ সকাল। আজকে সকালে ঘুম ভেঙে গেল। সকাল বাজে 6:30। তো উঠে গেলাম। তো দেখতেই পারতেছেন ঢাকাতে অনেক কুয়াশা পড়ে গেছে। বিভিন্ন গ্রাম সাইডগুলোও কুয়াশা থাকে। ঢাকাতে কিন্তু কম থাকে, কিন্তু ইদারিং আবার ঢাকাতে অনেক কুয়াশা। যেরকম সূর্য দেখতে পারতেছেন উঠেছে, কিন্তু রৌদ্র এখনও উঠে নাই, সূর্য উঠে গেছে। আর মোটামুটি আমি জুম করে দিচ্ছি সূর্যটা দেখানোর জন্য। আর বিশেষ করে দূরের বিল্ডিংগুলা দেখাই যাচ্ছে না, এত পরিমাণ কুয়াশা পড়েছে ঢাকাতে। তো এই আর কি কুয়াশা। আর বিশেষ করে এই আমি আবার আগের ভিডিওতে আপনাদের সব দেখিয়েছিলাম যে আমি গ্রামের বাড়ি বিভিন্ন জায়গায় গিয়েছিলাম, কুয়াশা আমি সব দেখিয়েছিলাম। তো এবার ঢাকাতেও আমি সব চেষ্টা করতেছি দেখাবো। তো এখন আমি রেডি হয়ে যাচ্ছি, অফিসের দিকে চলে যাব, যেহেতু 7টা বেজে গেছে। তো আমার বারান্দার থেকে আমি আপনাদের সব দেখিয়ে দিলাম, আর সূর্যটাও আমি সব দেখিয়ে দিলাম। তো এখন অফিসের দিকে রওনা হচ্ছি। তো আপনারা দেখতে থাকুন। পরের আবার ভিডিওতে আমি আর একটা ভিডিও নিয়ে আসতেছি আমি গুলশানের। তো ওদিকে যাওয়ার পথে যদি কোনো ভালো কিছু পাই আমি সব দেখিয়ে দেবো। দেখতে থাকুন, আমার সাথে থাকুন। আমার চ্যানেলটা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ভালো থাকেন। আমি সামনে আরেকটা এটার সাথে ভিডিও নিয়ে আসতেছি, আপনারা দেখতেই পারবেন। তো কোথাও যাবেন না, সাথেই থাকুন, দেখতে থাকুন। তো ফাইনালি আবার চলে আসলাম হচ্ছে গুলশান 2। এটা হচ্ছে চায়না এম্বাসির পাশে লেক পার্ক। গুলশান 2-এ যাওয়ার পথে এখানে কিছু ছেলে মেয়ে দেখতেছিলাম যে সকালবেলা তারা মাছ ধরতেছে। আমি অবাক লেগে গেলাম। আমি বললাম, কী হয়, তোমরা কী মাছ ধরতেছে? তারা বলতেছে, ভাই এখানে অনেক ধরনের মাছ আছে। আর দেখেন ওই ফর্ম, মানে যেটাতে ককশিট বলে, যেটাতে মাছ কক্সবাজার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আড়তে আসে, বা আড়ত থেকে বিভিন্ন গ্রামে যায়। সেই কক সেট নিয়ে নিয়েছে, কিছু পুলি নিয়েছে, আর একটা পিছিয়ে বসে আছে। মাছ কয়েকটা ওরা ধরছে, আর একটা দিন শীতে কাপাকাপি করতেছে। কিরে তুই কাপড়কে গেছে গা, ধরতে পারে নাই। সামনে সামনে কেমনে তো ধরতে পারতো না ওরা, জীবনে পারতো না। দুই হাতে ধর। কটা জানে ধরছে, ওই ছোট ছোট, তো বেশি বড় না। আবার পাঙ্গাস ছাড়া আছে নাকি? পাঙ্গাস না, রি পাঙ্গাস এত ময়লা পানি ভিতরে ভালো মাছ থাকতে পারবো না, তাই না? ছোট মাছ তো বড় মাছ একটা ওরা কি দেয় না? হুম। শালার পাশে আর আরো নামছে দেখে মাছগুলো আর ই করতে অন্য সময় কিন্তু মাছ দেখা যায় না, সকালে যাই না প্রতিদিন, এরকম কিন্তু করে না আজকে। ওরা নামছে দেখে আরো বেশি ইয়া করতেছে মাছগুলা। ও লুকায় তো পরে পিটাইব না, লুক নাই দিদি। তো আপনারা সব কিছু দেখতে পারলেন। আর এই ছেলেগুলো খুবই সাহসী, কারণ ওরা একই সাথে স্কুলে পড়ে, স্কুল ছুটি আজকে, এই কারণে ওরা এই লেক পাড়ে আসছে। আর ওরা থাকে হচ্ছে গুলশান 2-তেই, তো ওদের বাসা এখানেই। তো ওরা প্রতিদিনই আসে এই লেক পাড়ে, এসে এসে ওরা পরিষ্কার তাদের সাথে কাজকাম করে। আরও লোক আছে। তো তারপর ওরা আজকে সকালবেলা নামছে মাছ ধরার জন্য। গ্রামে যখন মাছ হতো না পুকুর পাড়ে, সব মাছ কিন্তু যখন পানি কমে গেত তখন কিন্তু মাছগুলো সব কাছে আইতো, লাফাইতো। ওনারা নামছে না, পানিটা একটু ময়লা হয়েছে, এর লেগে মাছগুলো ওদের কাছে সব ভিড়ছে। এরকম মাছ কোনো সময় ভিড়ে না। আবার সকালে দিয়ে ওই যে গাছের ডালের উপরে ওই যে কচ্ছপ থাকে, আর ওই যে আমার গ্রামে কয় বক, সাদা সাদা উড়ে জিল্লি, ওগুলা আহে। না না, একটা ওই যে ছোট একটা ইয়ে আছে না, যে গোল থাকে রাউন্ড জালির মতন, ওগুলো নিলে আরো ভালো ধরতে পারে। ওদের যেহেতু স্কুল নাই, তো স্কুলের ফাঁকে যেহেতু স্কুল বন্ধ, তো সেই কারণে ওরা এখানে আসছে লেক পারে মাছ ধরার জন্য। তো দেখতেই পারলেন। আমার সাথে থাকুন, বেশি বেশি করে আমার চ্যানেলটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।